যারা কলেজে পড়ো অনার্স কিংবা প্রোগ্রামে, তাদের ক্ষেত্রে ক্রেডিট সিস্টেম অনুযায়ী নম্বর দেওয়া হয়, অর্থাৎ পয়েন্টের ভিত্তিতে। ম্যাক্সিমাম 10 পয়েন্ট থাকে সিজিপিএ বা এসজিপিএ, সেই পয়েন্টের মধ্যে কত পয়েন্ট তুমি পেয়েছো সেই হিসাবে নম্বর দেওয়া হয়। এখন অনেক সময় দেখা গেছে যে কারো হয়তো নম্বরের পার্সেন্টেজ কম, কিন্তু তার চেয়ে যে বেশি পার্সেন্টেজ পেয়েছে তার থেকে তার ক্রেডিট পয়েন্ট বেশি। এরকম কিভাবে হয় এবং ক্রেডিট পয়েন্ট কীভাবে ক্যালকুলেট করতে হয়, সিজিপিএ কীভাবে, এসজিপিএ কীভাবে ক্যালকুলেট করতে হয়, সম্পূর্ণ পদ্ধতি নিয়ে আজকে আলোচনা করব। দেখো, আমরা এখন যে সিস্টেমে পড়ছি সেটা হচ্ছে সিবিসিএস সিস্টেম, চয়েস বেসড ক্রেডিট সিস্টেম, অর্থাৎ ক্রেডিট পদ্ধতিতে সেখানে পয়েন্টিং করা। এখানে আমরা ওই ক্রেডিট পয়েন্টের ভিত্তিতে কীভাবে নাম্বার দেওয়া হয় তা জানার জন্য প্রথমে আমাদেরকে 3টে টার্ম সম্বন্ধে জানতে হবে। কি ক্রেডিট? কি ক্রেডিট হচ্ছে ওয়েটেজ ইন এ পার্টিকুলার পেপার, একটা পেপার, সেখানে সে পেপারটাকে কতটা গুরুত্ব দেওয়া হয়েছে সেই অনুসারে একটা ওয়েটেজ, অর্থাৎ যে পেপারে যত ক্রেডিট বেশি সেই পেপারের ওয়েটেজ তত বেশি। সাধারণত অনার্স পেপারগুলিতে ওয়েটেজ বেশি হয়ে থাকে অন্যান্য এসিসি পেপার বা এইসিসি পেপারের তুলনায়। যত বেশি ক্রেডিট তার গুরুত্ব তত বেশি। আমরা দেখেছি এইচএস পর্যন্ত প্রত্যেক সাবজেক্টের বেশি গুরুত্ব দেওয়া হয়, যেমন বাংলা ইংরেজিতে নাম্বার যেটা পায় সেই নাম্বারটা কিন্তু অন্যান্য যে সাবজেক্ট থাকে সেই সাবজেক্টের সাথেও এভারেজ হয়ে যুক্ত হয়, অর্থাৎ একটাতে যদি বাংলা ইংরেজিতে অনেক বেশি নাম্বার পেয়ে যায় সেই নাম্বারটা কিন্তু অন্য সাবজেক্টগুলোর নাম্বার কম পেলে কাভার করতে পারে। কিন্তু এই সিস্টেম অনুসারে তুমি যে সাবজেক্টগুলো নিয়ে অনার্স করছো বা যে সাবজেক্টগুলো নিয়ে মেনলি পড়াশোনা করছো সেই সাবজেক্টগুলো নিয়েই বেশি নাম্বার তুললে বেশি ক্রেডিট হবে। যাই হোক, তারপর দেখো গ্রেড পয়েন্ট। গ্রেড পয়েন্ট হচ্ছে মার্কস অর গ্রেড অবটেন্ড বাই ইউ ইন এ পার্টিকুলার পেপার। একটা পেপারে আমি যত মার্কস পেয়েছি, টোটাল মার্কস যদি আমি 10 ধরি, টোটাল সাধারণত গ্রেড 10 ধরা হয়, 10-এর মধ্যে আমি কত পেয়েছি মার্কস সেই হিসাবে গ্রেডটা ধরা হয়, এটা হচ্ছে গ্রেড পয়েন্ট। আর এসজিপিএ যেটা টোটাল মার্কস সেমিস্টার গ্রেড পয়েন্ট এভারেজ, অর্থাৎ টোটাল যে গ্রেড পয়েন্ট হয়েছে তার এভারেজ করলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে এসজিপিএ। আমাদের রেজাল্টটা সাধারণত এসজিপিএতে আমরা বলে থাকি। এরপর কত গ্রেড পয়েন্ট হলে কত কি মার্কস হতে পারে সেটা আমরা দেখে নেব। বিভিন্ন ইউনিভার্সিটির বিভিন্ন ভাবে প্রকাশ করে এই মার্কসটার পদ্ধতিটা। আমি ব্যাংকটোয়া ইউনিভার্সিটি সম্বন্ধে আলোচনা করছি, অবশ্যই ব্যাংকটোয়া ইউনিভার্সিটি সম্বন্ধে আলোচনা করছি। অবশ্যই প্রত্যেকটা ইউনিভার্সিটি এই রকম আমি যে ফর্মুলাটা দেখাবো সেরকমভাবেই ক্যালকুলেট হয়, একটু হয়তো নিয়মটা আলাদা হতে পারে। দেখো, আমি যদি 50-এর আমরা টোটাল পরীক্ষা হয় প্রত্যেকটা পেপারে, সেই 50-এর ইন্টারনাল প্র্যাকটিক্যাল এসব থাকে, এই 50-এর মধ্যে আমি যদি টোটাল 45 কিংবা 50 পাই সেক্ষেত্রে আমার গ্রেড পয়েন্ট দাঁড়াবে 10, অর্থাৎ সেখানে গ্রেড পয়েন্ট যদি এত হয়, মানে 50-এর মধ্যে ধরো তুমি আমি 45 পেয়ে গেছো, তাহলে সেখানে আবার পার্সেন্টেজ 90 দাঁড়াবে, সেখানে গ্রেড আমার ও ধরা হবে। একইভাবে 40 থেকে 44-এর মধ্যে যদি আমি পেয়ে থাকি তাহলে সেক্ষেত্রে গ্রেড পয়েন্ট 9 এবং পার্সেন্টেজ সেই অনুসারে 80 থেকে 89 এবং গ্রেড A+। এরকমভাবে তোমরা চারটা দেখে নিতে পারছো, চারটা তোমরা দেখে নাও যে এরকমভাবে আর কি গ্রেড পয়েন্টটা হিসাব করা হয়। এখন আরেকটা জানতে হবে ক্রেডিট পয়েন্ট। ক্রেডিট পয়েন্টটা কীভাবে দেওয়া হয় না, গ্রেড পয়েন্ট যেটা পেলাম তার সঙ্গে ক্রেডিটটা গুণ করে প্রত্যেকটা পেপারে একটা ক্রেডিট মান থাকে। কোনো পেপারে অনার্সের পেপারগুলোতে ক্রেডিটের মান সাধারণত 6 হয় এবং এইসিসি এবং এসিসি পেপারে ক্রেডিট 2 হয়। এরপর এসজিপিএ হচ্ছে টোটাল ক্রেডিট পয়েন্ট, মানে যতটা ক্রেডিট পয়েন্ট হবে তার টোটাল করবো বাই টোটাল ক্রেডিট, অর্থাৎ বাই প্রত্যেকটা যে পেপার আছে প্রত্যেকটা পেপার যে ক্রেডিট তাদের টোটাল দিয়ে ভাগ, তাহলে এসজিপিএ পেয়ে যাবে। আমি দেখিয়ে দিচ্ছি একটা স্যাম্পল, সেটা দেখলে তোমাদের
পুরো পেপারটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো, ধরো একটা ছেলে ফার্স্ট পেপারে কোর পেপার 1-এ পেয়েছে 43। এই 43 পেলে কোর 1 পেপারে ধরো 43 পেয়েছে, এই 43 পেয়েছে, তাহলে তার লেটার দাঁড়িয়েছে, লেটার কিন্তু A+। দেখছিলাম যে আমরা 40 থেকে 44-এর মধ্যে পেলে A+ দেখা যায়, A+ এখানে সেই অনুসারে পেয়েছে। তাহলে তার গ্রেড পয়েন্ট কত হবে? ওখানে ওই 4টাতেই আমরা দেখেছি গ্রেড পয়েন্ট তার সেই হিসাবে 9 হওয়ার কথা, 9 হয়েছে। এবং সেক্ষেত্রে তার ক্রেডিট অনার্স পেপার, যেহেতু কোর পেপার মানে অনার্স পেপার, সেক্ষেত্রে তার ক্রেডিট কিন্তু 6। তাহলে এখন ক্রেডিট পয়েন্ট কত হবে? ক্রেডিট পয়েন্ট মানে হচ্ছে গ্রেড পয়েন্ট, এই যে এই কলামটা অর্থাৎ গ্রেড পয়েন্ট আর ক্রেডিট যেটা তার গুণফল 9, 6, 54। একইভাবে অন্য একটা অনার্স পেপারের একটাতে 48 পেয়েছে, সেই হিসাবে তার লেটার গ্রেড ও হবে এবং গ্রেড পয়েন্ট কিন্তু 10 হবে, কারণ দেখলাম যে আমরা 45 থেকে 50-এর মধ্যে হলে গ্রেড পয়েন্ট 10 হবে। এবং ক্রেডিট তাহলে 6 সেই পেপারটাতে, যেহেতু অনার্সের পেপার, তাহলে 6 × 10 = 60। একইভাবে একটা পেপারে সে টোটাল 50-এর মধ্যে 49 পেয়েছে, তাহলে সেক্ষেত্রে গ্রেড লেটার গ্রেড যেটা সেটা হচ্ছে ও, আর গ্রেড পয়েন্ট 10, আর ক্রেডিট যেহেতু 6, তাহলে 6, 10 = 60 ক্রেডিট পয়েন্ট। একইভাবে একটা পেপারে সে পেয়েছে এইসিসি পেপারে, এইসিসি পেপারে ক্রেডিট পয়েন্ট কম, ক্রেডিটটা খুব কম হয়, তাহলে সেক্ষেত্রে 49 পেয়েছে, তাহলে যেহেতু সে 49 মানে 45 থেকে 50-এর মধ্যে, তাহলে সেক্ষেত্রে ক্রেডিট পয়েন্ট হচ্ছে 10। আর যেহেতু এইসিসি পেপার, সেক্ষেত্রে তার গুরুত্বটা অনার্স পেপারের তুলনায় বা জিই পেপারের তুলনায় কিন্তু কম হয়, তাই সেক্ষেত্রে ক্রেডিট 2, 10 × 2 ক্রেডিট পয়েন্ট হয়েছে 20। এখন টোটাল ক্রেডিট পয়েন্ট মানে হচ্ছে প্রত্যেকটা ক্রেডিট পয়েন্টের যোগফল 54 + 60 + 60 + 20, তাহলে 194। এখন আমরা বলেছিলাম যে SGPA সমান কি? সেমিস্টার গ্রেড পয়েন্ট এভারেজ। SGPA সমান আমরা বলেছিলাম যে টোটাল যে ক্রেডিট পয়েন্ট এখানে 194 দাঁড়িয়েছে বাই টোটাল ক্রেডিট। টোটাল ক্রেডিট মানে 6 + 6 + 6 + 2 মানে 20, তাহলে 194 এখানে যেটা দাঁড়িয়েছে 194 বাই কিন্তু কত হচ্ছে না 20, তাহলে কত হচ্ছে না 194 বাই 20 9.7। এটা হচ্ছে ক্যালকুলেশনের নিয়ম। এবার যদি কেউ ধরো এইসিসি পেপারে 50-এর 50-ই পেয়ে থাকে, কিন্তু অন্য পেপার ধরো অনার্স পেপারে অন্য 45-এ কম পেয়ে গেল, তাহলে সেক্ষেত্রে গ্রেড পয়েন্ট তার 9 হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে কিন্তু নাম্বারটা বেশি পেলেও, এইসিসি পেপারে নাম্বারটা কাভার হলো, অর্থাৎ ওভারঅল পার্সেন্টেজটা কিন্তু বেশি হলো, এখানে কিন্তু তার SGPAটা কমে যাবে, কারণ এখানে 2 দিয়ে আমি গুণ করছি এইসিসি পেপারের ক্ষেত্রে, আর যেখানে অনার্স পেপারে আমি 6 দিয়ে গুণ করি, অর্থাৎ 6 দিয়ে গুণ করলে ওভারঅল তোমরা সেই ক্রেডিট পয়েন্টের ক্ষেত্রে এই SGPAটা অবশ্যই বৃদ্ধি পাবে। হ্যাঁ, এবার তোমাদের কথায় আসি। তোমরা অনেকেই বলছো যে 10 ক্রেডিট পয়েন্ট পাওয়া সম্ভব কি? কারণ আমরা তো 10 মানে তার তো 100% পাচ্ছে না, 100% না পেলেও কিন্তু 10 ক্রেডিট পয়েন্ট পাওয়া সম্ভব। আর দাঁড়াও, এক্ষেত্রে আবার একটা জিনিস তোমাদের দেখিয়ে দিই যে এক্ষেত্রে পার্সেন্টেজ কত হচ্ছে। পার্সেন্টেজ কিন্তু টোটাল মার্কস, অর্থাৎ 189 পেয়েছে, এই যে 189 দেখছো, 189 বাই 2 মানে 200-র মধ্যে 189 পেয়েছে, তাহলে পার্সেন্টেজটা নিশ্চয়ই বুঝতে পারছো কত হচ্ছে 94.5। এটা হচ্ছে পার্সেন্টেজ 94.5। তাহলে এই স্টুডেন্টটা পেল 94.5। তারপরে আরেকটা তোমাদের দেখাচ্ছি
স্যাম্পেল, যেখানে দেখাবো যে এই যে স্টুডেন্টটার দেখাচ্ছে স্যাম্পেল, তার থেকেও কিন্তু পার্সেন্টেজ কম পেলেও কিন্তু তার ক্রেডিট পয়েন্ট বেশি হতে পারে এবং সেটা ম্যাক্সিমাম 10ও হতে পারে। কীভাবে হচ্ছে সেটা দেখে নাও। দেখো, একইভাবে ধরো একটা স্টুডেন্ট 45 পেয়েছে, তাহলে তার ক্ষেত্রে লেটার কিন্তু ও হবে, ক্রেডিট পয়েন্ট 10 হবে, 10 × 60 ক্রেডিট পয়েন্ট। একইভাবে 46 পেয়েছে, তার লেটার হবে ও, গ্রেড পয়েন্ট হবে 10, কারণ 45 থেকে 50-এর মধ্যে। তারপর সেক্ষেত্রে ক্রেডিট পয়েন্ট কিন্তু 6 10 × 60। অনুরূপভাবে একইভাবে সবগুলো করা হয়েছে। 47 আছে এখানে, মানে 10 হবে, 6 হবে, 10 × 60। একইভাবে আবার 45 আছে, তাহলে 10 হয়ে যাবে, 10 এইচএসসি পেপার যেহেতু, তাহলে 10 দ্বিগুণ 20। তাহলে টোটাল এখানে কত হলো? 200 কিন্তু হলো, টোটাল এখানে 200 হলো। তাহলে আমরা দেখেছি এসজিপিএ সমান কি, তাহলে এসজিপিএ এখানে কত হচ্ছে না, এসজিপিএ হবে 200/20, তাহলে কিন্তু 10 হচ্ছে ওভারঅল এসজিপিএ। যদি এসজিপিএ 10 হয়, কিন্তু এখানে পার্সেন্টেজ কত আমরা দেখে নেব। পার্সেন্টেজ কিন্তু এর টোটাল মার্কস হচ্ছে এই যে এইগুলি, টোটাল মার্কস তাহলে কত হচ্ছে না 45 + 46 + 47 + 45 183। তাহলে 183 যদি টোটাল মার্কস হয়, বাই কত হবে, পার্সেন্টেজ করতে গেলে 2 দিয়ে ভাগ, কারণ 200-র মধ্যে 183, তাহলে 100-র মধ্যে কত হচ্ছে না এর হয়ে যাচ্ছে তাহলে তোমার 91.5। তাহলে আগে যে স্টুডেন্টটা দেখেছিলাম তার হচ্ছিল 94.5, 94.5, আর এর কিন্তু 91.5%, অর্থাৎ 91.5। এর ক্ষেত্রে দেখতে পাচ্ছ তোমরা পার্সেন্টেজটা কম, কিন্তু এর ক্রেডিট বেশি, কারণ এইচএসসি পেপারে খুব বেশি নাম্বার না পেলেও, অর্থাৎ ওভার নাম্বারটা না বাড়লেও, সেক্ষেত্রে কিন্তু যেহেতু সবগুলোতে 45 উপরে পেয়েছে, সবগুলোতে তার জন্য 10 ক্রেডিট হয়ে গেছে। অর্থাৎ অনার্স পেপারে যেহেতু সবগুলোতেই বেশি নাম্বার পেয়েছে ওই স্টুডেন্টের থেকে, আগের স্টুডেন্টের থেকে, তাই এক্ষেত্রে কিন্তু 10 ক্রেডিট হয়ে গেছে। আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। ক্রেডিট পয়েন্ট সংক্রান্ত বা অন্যান্য এই রেজাল্ট সংক্রান্ত কোনো বুঝতে অসুবিধা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখো, আমি যথাযথ উত্তর দিয়ে তোমাদের সাহায্য করব।